আলপনার শ্বশুর বাড়ি আসি, আচ্ছা মোটামুটি আসি। কান্না বাড়াচ্ছে বন্ধুরা, আমার তো ভালো লাগছে না, সবসময় কান্না বাড়াচ্ছে। আসি ভালো হয়ে আসি। তোমার তো হার্টের অসুখ, তাই তো? আমার হার্টের অসুখ, বুকের মধ্যে ধরপড়াচ্ছে সবসময়, তাও ওই রকম করে আসি। এখন কি করব, কৃষ্ণ আমার সাওয়াল আমার কাছ থেকে কাড়ে নিয়ে গেছে, কান্দিচ্ছি আর আসি। যখন বুকের মধ্যে খিল লাগিচ্ছে তখন কান্দিচ্ছি, যখন একটু ভালো লাগিচ্ছে আবার চুপ করে থাকিচ্ছি। ব্রহ্মা, সবাই কিন্তু ব্রহ্মার সন্তান। কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে, কেউ ছোট কেউ বড় কেউ। কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত তারা পাঠক সবসময় আল্পনা শুনতো, বলে যে যে ভগবান নাকি বলেছেন, আল্পনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে, কর্মে ক্ষত্রিয়, কর্মে তুমি শূদ্র, কর্মে তুমি সবকিছু, কর্মের উপর মেন কিছু, কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে। মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে। আজকের লাইফটা কিন্তু একদম অন্যরকমের হচ্ছে, মানে আর সব থেকে মানে এই বিষয়গুলো আমাকে সব থেকে বেশি প্রভাবিত করতো ও জীবনে। আর সব সময় আমাকে বলতো যে কৃষ্ণ নাম করো। ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি গোসাই, গোসাই কথাটা মানে ওর মুখের মধ্যে আসতো। তো গোসাই না কি যেন বলতো না, তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না, কৃষ্ণ আর কি মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে, যে লাগলেও কৃষ্ণ, খেতে গিয়ে যদি গলায় বেঁধে যায় তাও কৃষ্ণ, এমন যেন হয়। তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসছে। আমরা তো অভ্যাসের দাস। আর আলপনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি, শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে, সারা জীবন যদি কেউ কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণই মানে আমরা যা কিছু করছি এই জগতে, ও বলতো যে যা কিছু করছি সবকিছুই কৃষ্ণ করাচ্ছে। এই যে আমি এটা এরকম করছি এটা কৃষ্ণ করালো বলে আমি পাচ্ছি, সবকিছু মানতে হবে যে কৃষ্ণই করছে, তবে কৃষ্ণ। কৃষ্ণ অত সহজ জিনিস না, পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, মানে উপলব্ধি করা সহজ, মানে সবকিছু মানে বুঝতে হবে একটু ব্যাপারটা। আরো কিছু কিছু বাক্য বলতো, সেগুলো আমার এখন মনে আসছে না। বলতো যে যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে নিজের ভাণ্ডে, আরো অনেক সে এগুলো কথা সব এরা বলে। মানে আলপনা প্রচুর জ্ঞানী, খুব ট্যালেন্টেড মেয়ে, নিজে স্ক্রিপ্ট নিজে তৈরি করতো। স্ক্রিপ্ট নিয়ে কি বলবো, ও স্ক্রিপ্ট তো সবকিছু স্ক্রিপ্ট, এই যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত স্ক্রিপ্ট ও মানে বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিল তো। আর এই সমস্ত কৃষ্ণদের নিয়েও হয়তো বাংলা সাহিত্যে কিছু আছে, তো সে তো ও অনার্সের ছিল। তো যাই হোক, তো ওগুলো ওখানে পেয়েছিল। তো তারপর যাই যে কারণে হোক মানে স্কনের মাধ্যমে, আমাদের গুরুদেব কিন্তু স্কনের না, তো স্কন থেকে আলপনা নিতে চেয়েছিল এই দীক্ষা, কিন্তু পায়নি যে কারণে হোক। তো কিন্তু স্কন থেকে, স্কনের বিশাল একজন মানে ভালো লাগতো আর কি, ওদের আচার, ওদের রুচি, ওদের ব্যবহার, ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক মানে ওদের যে নিয়ম, সেই নিয়মটা মানে আদর্শে অনেক অনুপ্রাণিত ছিল। ওদের নিয়ম কারণ খুব ভালো লাগতো, মানে যে কোনো বিষয়ে একটু কঠোর হতে হবে। যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না। সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে, ওইরকম কৃষ্ণ ভক্তিতেও কঠোর হতে হয়, না হলে ভালো রেজাল্ট করা যায় না। ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি, শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি, কৃষ্ণ আমাকে দেখে নিবে, আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেও তুমি, ওই শক্তিটা আমাকে দিবে, কেউ দেখতে না পায় কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিবে। তো তোমরা সবাই মিলে করো কৃষ্ণ নাম, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের শ্রীধাম, কৃষ্ণ যেখানে, ও বলতো যে কৃষ্ণের গোলক ধাম যে পেতে হবে, বৈকুণ্ঠ ধাম পেতে হবে, এটা আমার কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে, ও বলতো যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায়। কৃষ্ণ যদি মর্তে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন সে যেমন করে রাখুক। একটু লাইন তুমি কিছু বলো। হ্যাঁ, সেই মহাপ্রভুর ভোগের সমস্ত টোটাল বাজার পরিষেবায় দেওয়া সব আলপনা করেছে আমাকে সঙ্গে নিয়ে। আলপনায় এসেছিল এখানটায়, এসে কিন্তু আমাদের সঙ্গে মহাপ্রভুর ভোগে আমার সঙ্গে
যৌথভাবে যত হাট বাজার করার থেকে আরম্ভ করে যে পরিষেবাগুলো দেওয়া, পূজার আর পরিষেবা, তারপরে খাবার দাবার বিতরণ করা, সমস্ত কাজ করেছে। তাহলে এবং সেন্টারে যায়, আমার সেন্টারে লকডাউনের মধ্যে যায় চাল ডাল মানে বিলি করা, আলু ছোলা এগুলো দেওয়া, আমাকে সেন্টারের মায়েরাও বলতে পারবে আমাকে ডাক্তারবাবু এইসব পরিষেবা সব দিয়েছে। মোবাইলের কাজ, খাতার কাজ আমাকে অনেক হেল্প করছে। আমি কোনোদিনও এটা অস্বীকার করতে পারবো না, বলবো না। আর আমরা অনেকে আবার বলছে ওর জন্ডিস, ওর গলব্লাডার স্টোন, ওর স্প্লিন বড় হয়ে গেছে, ওর এই সমস্যা, ওর ব্লাড কম, ওর রক্ত এক একজনের এক এক মানে কথা। রক্ত উল্টাপাল্টা দেওয়া হয়েছে। কোনো উল্টাপাল্টা রক্ত দেওয়া হয়নি। উল্টাপাল্টা রক্ত দেওয়া হলে শরীর নিতে পারবে? ওর টোটাল শরীর রক্ত জমা হয়ে যাবে। তাছাড়া আমরা একটা মহা বিপদে পড়েছিলাম। হ্যাঁ, সেই সময় আলপনা আমরা আমাদের সঙ্গে আসছে। আমরা সমস্যায় পড়েছিলাম কি, ব্লাড গ্রুপ ওর মানে আলাদা আসছিল, কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম না। অপারেশন মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে, মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে। মানে ডাক্তার ভেঙে যাচ্ছে। ডাক্তার বুঝতেই পারেনি ওর যে একটা লোকের 4-5 দিনের মধ্যে একটা 8.5-9 কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর, ওর শরীরে ব্লাড দেওয়ার পর 8.5-9 ছিল। তো সেটা পরে 4-5 দিন তো হলো, কলকাতায় গিয়ে একদম 2-এর কাছাকাছি বা 2-এর একটু উপরে ছিল। তো তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ? ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো, 1 মাস পরে এসো, সুস্থ হয়ে যাবে, আরো ব্লাড হবে, তারপর হচ্ছে আমরা অপারেশনটা করব। আর বললো যে ওই সমস্ত কিছু না, জন্ডিস অন্য কারণে, রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয়। জন্ডিস কোনো ওইরকম কিছু না যে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না, ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে, তারপর অন্য প্রবলেম। তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট, ওর নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। তো উনি বলছে যে যদি একে একটু যদি সার্ভাইভ করানো যায় তা আমি দেখে নেবো।